হ্যালো এভরিওয়ান। আমি একালব্য থেকে বলছি। অঞ্জন কুমার ঘোষ বা অঞ্জন দা। ঠিক আছে? তো আমি তোমাদের ঘরে যারা মানে আমার কাছে এসেছিলে, টেস্ট দিয়েছিলে, সেই টেস্টে হাইয়েস্ট স্কোর যেটা হয়েছে 26। ঠিক আছে? সে আমার স্টুডেন্ট নও। ঠিক আছে? সে আমাকে টেস্ট দিয়েছিল। সেই টেস্টে হাইয়েস্ট করেছে 26। ঠিক আছে? আমার স্টুডেন্টরাও মোটামুটি স্কোর করেছে 25 এর নিচে। 18 থেকে 21 এর মধ্যে সেট দিয়েছে। ঠিক আছে? আমি তোমাদের ঘরে আজকে অ্যান্সার কি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমি কোনো কোশ্চেনের এক্সপ্লেনেশন করব না। ঠিক আছে? আমি কোনো কোশ্চেনে এক্সপ্লেন করব না। জাস্ট দু একটা কথা বলবো। ঠিক আছে? সেই কথাতে তোমরা ভালো করে শুনবে। ঠিক আছে? এবং তোমাদের কিছু ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ফার্স্ট দেখো, আমি তোমাদের ঘরে যে কটা কোশ্চেন করিয়েছি টেস্ট সিরিজে টেস্টে, সেই টেস্টে এমনভাবে অ্যানালিসিস করেছি, এই অ্যানালিসিসটা তোমরা বুঝে নেবে যে পিডিএফটা ডাউনলোড করে যে তুমি বুঝতে পারছো কি না। ঠিক আছে? এমনভাবে এক্সপ্রেশন করেছি যাতে তুমি সেটা বুঝতে পারো। কিছু কিছু নিউমেরিক্যাল তুমি বুঝতে পারবে না হয়তো, বা বুঝতে পারবে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে, দাদা তুমি এটা কি করে করলে। ঠিক আছে? আমি সেগুলো পরে এসে তোমাদের ঘরে, আমি এখন লাইভ আসবো না, আমি পরে এসে বলে দেবো। ঠিক আছে? রেকর্ডিং করে দেবো। যারা ধরো এই টেস্টটা দেওয়ার মানে হচ্ছে কি, ধরো এই টেস্টে আমাদের লেটেস্ট প্যাটার্ন দেখো, আমি যেটুকু তোমাদের ঘরে কে কি করায় না করে আমি যাচ্ছি না। আমার কাজ হচ্ছে লেটেস্ট প্যাটার্নের কোশ্চেন সলভ করা এবং ওই কোশ্চেন অ্যানালিসিস করে আমাদের কিছু একটা তোমাদের ঘরে রেকমেন্ড করা। এবং আমি তোমাদের গেট ইএসসি প্রিপারেশনের মতো এই প্রিপারেশন নয়। এটা হচ্ছে যেই প্রিপারেশন, এখানে হিউজ কোশ্চেন খেলা থিওরিটিক্যাল কোশ্চেন আসছে, কিছু নিউমেরিক্যাল কোশ্চেন আছে, নিউমেরিক্যাল ওয়েটেজ খুবই কম থাকে। ঠিক আছে? নিউমেরিক্যাল ওয়েটেজ খুব কম থাকে। আমার নিউমেরিক্যাল আমার নিউমেরিক্যাল মোটিভ বেশি করার মনে হয় না, উচিত নয়। যেটুকু দরকার সেটুকু। আমাদের এক্সামটা নিউমেরিক্যাল বেশি আসে না যেইতে, আসে থিওরিক্যাল এবং কনসেপচুয়াল। আমরা সেটাকেই মেন ফোকাস করে এগোবো। ঠিক আছে? এবার ধরো, তোমরা তোমরা ধরো, আমি ধরো তোমাদের ঘরে আমি বলে দিচ্ছি, ধরো তোমরা যখন করবে অ্যান্সার, ঠিক আছে? ধরো এখানে আমার যেটা, ধরো তুমি ধরো ফার্স্ট প্রশ্নের যেটা আছে, ধরো এই প্রশ্নটা, এই প্রশ্নটার অ্যান্সার যেমন দেওয়া আছে ১-এর ২, সেই প্রশ্নের পুরো ডিটেল এক্সপ্লেনেশন করা আছে। ঠিক আছে? দেখো এই টপিক থেকে যদি কিছু কিছু প্রশ্ন হাইলাইট করা আছে, আন্ডারলাইন করা আছে, এইগুলো এই টপিকের থেকে পিআইকিউ এসেছে আগে। ঠিক আছে? তুমি যখন পড়বে, ধরো কোথাও পড়লে, তখন দেখবে এই যে হাইলাইট পয়েন্টগুলো দেওয়া আছে, কালারিং করা আছে, আন্ডারলাইন করা আছে, এইগুলো হচ্ছে তোমাদের কোশ্চেন কিন্তু আগে এসেছে এই ওরিয়েন্টেড। ঠিক আছে? তারপর ধর সেকেন্ড অপশন যেটা আছে, ধরো এই প্রশ্ন ধরো তুমি করলে, অপশন 2 হয়েছে, অপশন 2 এর এ হয়েছে। এখানে তুমি যখন অ্যানালিসিস করবে, যেগুলো হাইলাইট করা আছে, এইগুলো কিন্তু ওই টাইপের প্রশ্নে কি কি কনসেপচুয়াল প্রশ্ন আসতে পারে, ডিটেলস অ্যানালিসিস করা আছে। ঠিক আছে? তুমি যখন একটা প্রশ্ন পড়বে, সেই প্রশ্নটা তোমার এর পাশাপাশি কি প্রশ্ন আসতে পারে, কি আসতে পারে, সেটা তুমি মোটামুটি তুমি একটা আইডিয়া পেয়ে যাবে আমার এই কনটেন্ট পড়লে। তোমাকে ধরো যেটুকু বলা আছে সেটুকুর মধ্যে তুমি বুঝতে পারবে যে এটা, আচ্ছা এইখান থেকে এই প্রশ্ন আসতে পারে। এইগুলো ধরো এখানে হাইলাইট পয়েন্টগুলো দেওয়া আছে। এগুলো আগে পিআইকিউ এসেছে। এগুলো আগে পিআইকিউ এই টপিক থেকে এসেছে। যেটুকু আমি দেখো এখানে এমনভাবে কিছু ফ্রেম করেছে ওই টপিকটা, ওই টপিকের যেগুলো হাইলাইট করেছে সেগুলো আগে পিআইকিউ এই প্রশ্ন এসেছে। ঠিক আছে? এবার ধরো তুমি ধরো সেকেন্ড প্রশ্নটা গেল স্কট ট্রান্সফর্মার, স্কট কানেকশন ট্রান্সফর্মার, স্কট ট্রান্সফর্ম তুমি প্রশ্ন জানো, স্কট ট্রান্সফর্মার যেগুলো হাইলাইট করা আছে সেগুলো রিসেন্ট প্রশ্নে আমাদের এক্সামে এসেছে। এইগুলো তুমি জানতে পেরে যাবে, এগুলো তুমি জানতে পেরে যাবে। ঠিক আছে? তোমার এগুলো কোনো প্রবলেম আশা করি হবে না। যদি বুঝতে না পারো, তাহলে আমাকে তোমরা জানাবে, দাদা আমি এটা বুঝতে পারছি না, কি করব, সেটা আমাকে জানাবে। এটা ডিটেলস অ্যানালাইসিস করা আছে। ঠিক আছে? এবার ধরো এরম করতে করতেই যাবে। ঠিক আছে? এরম করতে করতে যেটা তোমাদের অসুবিধা হবে আমাকে জানাবে যে, দাদা এটা আমি বুঝতে পারলাম না, কমেন্ট করবে। এবং দেখো এই জায়গায় হাইলাইট পয়েন্ট আছে। এই হাইলাইট পয়েন্টের মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে, তুমি পড়লেই বুঝতে পারবে। কি জন্যে হলো? কেন হলো? কি ইম্পোর্টেন্ট আমি ব্যাচে পড়িয়ে দিয়েছি। ঠিক আছে? যদি তোমরা বুঝতে না পারো, তাহলে এর ব্যাচ আমি ধরো যেটা পড়িয়েছি সেটা আমি করাবো। দিয়ে দেবো, অসুবিধে কিছু নেই। ঠিক আছে? খুব সুন্দর, সুন্দর অ্যানালাইসিস করা আছে। আশা করি তোমরা বুঝতে পারবে। ভালো একটু পড়তে হবে। ধরো এখানে ভিবি কানেকশন। ভিবি কানেকশন থেকে আজ পর্যন্ত যা প্রশ্ন পড়েছে তুমি আমার কনটেন্ট পেলে পারবে। এবং স্যার লাইফ টাইম কনটেন্ট।
ঠিক আছে? এটা লাইফ টাইম কনটেন্ট। যা তোমার পড়েছে থিওরিক্যাল, কনসেপচুয়াল তুমি সব পুরো মানে আন্ডারলাইন করে দেওয়া আছে। এগুলি পরীক্ষা তোমাদের এক্সামে এসেছে এই টপিকটা থেকে। এরকমভাবে তুমি পাবে। ঠিক আছে? এই দেখো ডিসঅ্যাডভান্টেজ কি দেয়া আছে, এগুলো যে কটা হাইলাইট করা আছে পরীক্ষায় প্রশ্ন এসেছে। যেমন ধরো তো এই যে ওভার কারেন্ট দিলে, এই ওভার কারেন্ট একটা যে অপশনটা কেন হলো পুরো এক্সপ্লেন করা আছে। কেন হলো? পুরো এক্সপ্লেন করা আছে। তারপর দেখো যেগুলো আমি হাইলাইট করি, যেগুলো এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু টপিকটা থেকে প্রশ্ন এসেছে। মানে ধরো আগে যেমন স্যাররা পড়াতো যে এই ৩ টে কেন হলো না, সেটা তোমার জানার দরকার নেই। যেহেতু তুমি এখানে আমি ফার্স্ট এটাতেই এক্সপ্লেন করে দিয়েছি, তখনই তুমি বুঝতে পারবে যে এটা ৩ টে কেন অপশন হলো না। এবার কি করব আমরা? এই টপিকটা থেকে কি প্রশ্ন এসেছে, আসতে পারে, ঠিক আছে? সেটা পুরো এক্সপ্লেনেশন করা আছে, যেগুলো রিসেন্ট পরীক্ষায় এসেছে। তুমি এই কনটেন্টটা পড়লে এই টপিকে রিসেন্ট যে প্রশ্ন, আগেকার কি প্রশ্ন সব তুমি জানতে পেরে যাবে। বুঝতে পারলে ভাই? আমার এই টেস্ট সিরিজে এই গুণটা আছে। এই গুণটা তোমার আছে। এই গুণটা তুমি পাবে। ঠিক আছে? প্রত্যেকটা নোটে হেভি এক্সপ্লেনেশন করা আছে এবং এইগুলি পরীক্ষায় এসেছে। এই হাইলাইট পয়েন্টগুলি পরীক্ষায় তোমার পিআইকিউ এসে গেছে। এইটা ধরো তুমি জানতে পেরে যাচ্ছ। ঠিক আছে? কিছু নিউমেরিক্যাল, ধরো এই একটা নিউমেরিক্যাল আমি এক্সপ্লেন করিনি। আমি নিউমেরিক্যালগুলো কেন এক্সপ্লেন করি না? নিউমেরিক্যালগুলো আমি আলাদা স্লটে পড়াই। মানে আলাদা স্লট থাকবে। আমার আলাদা গ্রুপে আলাদা জিনিসের স্লট থাকবে। ঠিক আছে? তুমি ধরো প্রত্যেকটা এই যে ধরো এই প্রশ্নটা আছে, ধরো দিয়েছে এই প্রশ্নটা যেটা দিয়েছে, এই প্রশ্নের অ্যান্সারটা কেন হলো? পুরো পয়েন্ট লেখা আছে। হুম? যখনই পয়েন্ট লেখা থাকবে এখানে পুরো এক্সপ্লেন করে দিয়েছি। ঠিক আছে? পুরো এক্সপ্লেন করে দিয়েছি। ঠিক আছে? এবার ধর যেটা তোমার প্রবলেম হবে সেটা তুমি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আশা করি কোনো প্রবলেম হবে না। এটা আমার ধরো এখানে একটা অঙ্ক আমি ধরো দিয়েছি। ধরো একটা অঙ্ক পড়েছে। এই অঙ্কগুলো ধরো এই যে ধরো অঙ্কগুলো পড়েছে, তখন অঙ্কগুলো তোমাদের আশা করি অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় তো আমি আছি না? আমি তো আছি। এবার ধরো আমার কাছে যারা পড়ছো, যারা পড়তে আসবে, তাদের ঘরে কি মেসেজ? আমি তোমাদের ঘরে ২৫ টা এরকম আমার অ্যানালাইসিস দেবো লেটেস্ট এক্সামে। সেখানে পুরো সিলেবাস মোটামুটি 80% কভার আপ করছে। কেন হলো, কি জন্য হলো, কেন হলো? লেটেস্ট প্রশ্ন। সেই প্রশ্ন তুমি করতে পারলে আমি তোমাদের ঘরে একটা জায়গায় নিয়ে যেতে পারবো। আর আমি প্রুফ দেখিয়ে দেবো যে ধরো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তুমি কি পড়বে সেটা আমার গাইডেন্স থাকবে। ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে ধরো আমি তোমাদের ঘরে আরেকটা এক্সাম্পল বলছি। ধরো এখন কি প্যাটার্নের প্রশ্ন আসে সেটা আমি একটু ভালো বলতে পারবো। কারণ আমি ১২ ঘন্টা এটা নিয়েই থাকি। আমি ধরো অনেকের সেমিস্টার পড়াই, আমি সেমিস্টারে থাকি না। আমি ধরো অনেকে আইটিআই পড়াই, গেট পড়াই বা তোমাদের হয়তো অনেক কিছু স্টুডেন্ট পড়াই। আমি এই কোশ্চেন বা আমার এই অ্যানালিসিস নিয়ে থাকি। আমার ব্যাচে কীরকমভাবে প্রশ্ন আসতে পারে, লেটেস্ট কেমন আসতে পারে, কী প্রশ্ন ঘোরাতে পারে, কী হতে পারে, সেটা আমি কিন্তু কাজ করেছি। এবং তোমার ধরো ২০২৫ থেকে যতগুলো এক্সাম হয়েছে আমাদের যেই শেয়ার অ্যানালিসিস তার পুরো কনসেপচুয়াল এরকম কন্টেন্টে তোমার থাকবে। আর আমি তোমাদের ঘরে ৫টা টেস্ট দেবো। এটা একটা হলো, আর ৪টে পাবে। এই ৪টের মধ্যে হয়তো আমি যেভাবে অ্যানালিসিস করেছি, তুমি যদি একটু ভালো করে পড়ে থাকো, তুমি এখান থেকে কোশ্চেন কমন পাবে। ধরো এরকম যদি আরো আমরা ধরো করতে পারি, আরো কিছু টপিক আমরা এড করতে পারি, সেটা খুব ভালো হবে। আরেকটা কথা হচ্ছে আমি এসএসসি যেই তোমার ৬ তারিখে ঝামেলা মিটে যাবে। ৬ তারিখের পর থেকে আমরা আমার এসএসসি যে যারা গেছে তাদের পরীক্ষা যেন ভালো হোক, বেড উইশ। এবার ধরো তাদের ধরো এক্সাম হয়ে যাবে ৬ তারিখে। ৬ তারিখের পর আমি তোমাদের ঘরে ডেইলি কোয়েশ্চেন অ্যান্সার ইউটিউবে করাবো। আর এই কোয়েশ্চেন লেটেস্ট প্যাটার্ন, এই লেটেস্ট প্যাটার্ন তোমাদের ঘরে এই প্রশ্নের সাথে কি এই প্রশ্নের এক্সপেক্ট এসেছে, কি আসতে পারে সেটা আমি বলতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে আমি এখনকার প্যাটার্ন বুঝতে পারবো যে কোয়েশ্চেন কেমন আসতে পারে, কেমন হতে পারে। তোমরা যদি ভরসা করে থাকো, আমাকে আমার কাছে আসতে পারো যদি তোমার ইচ্ছা হয়। আর যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগে যে ধরো না দাদা মোটামুটি ভালো কনটেন্ট, তোমরা কনটেন্ট দেখে এসো। তোমাদের অ্যানালিসিস দেখে আমার কাছে এসো। তোমাকে আমি বোঝানোর জিনিস আমার থেকে টিচাররা যে টপিকটা তোমার আটকাবে, সেটা বোঝানোর টপিক মার্কেটে অ্যাভেলেবেল আছে। সেটা দরকার। তোমার সঠিক গাইডেন্স, সঠিক তোমার অ্যানালিসিস, তার জন্য যদি আসতে পারো, আমার কাছে জয়েন হতে পারো। আমি হয়তো তোমাদের ঘরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে লিংক দেবো না। ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে লিংক শুধু অ্যান্সার কি লিংক দেবো। ঠিক আছে? শুধু অ্যান্সার কি। শুধু অ্যান্সার কি লিঙ্ক দিচ্ছি। এই অ্যান্সার কিটা লিখে ভালো করে এনালাইসিস করো। যারা ধরো টেস্ট দিয়েছো, যারা দেখবে এই ভিডিওটা মেইন মেসেজ হচ্ছে এনালাইসিসটা দেখে আমার কাছে জয়েন হও। টেস্ট সিরিজ দেবো, তোমার কি ভুল হচ্ছে ক্লাসে সেটা দেখবো, দেখে সেটা এনালাইসিস দেবো। তুমি কি ভুল করি, ভুলটা ইম্পোর্টেন্ট। প্রত্যেক ছেলে যখন তো ভুল করবে, কমন মিস্টেক সেটা এনালাইসিস করা আমার মেইন দরকার। যাতে তোমার সিলি মিস্টেক না হয়। যাতে তোমার সিলি মিস্টেক দূর হয় তার জন্যই কনটেন্ট।
এটা হচ্ছে অনেক কষ্ট করে তৈরি করা আছে। প্রত্যেকটা ছেলে কি ফল্ট হয় সেটা দেখে এই কনটেন্টটা তৈরি করা। হ্যাঁ, এই কনটেন্টের এটা ডেসক্রিপটিভ কেন করা আছে? আমি বই থেকে কিছু বই থেকে স্লট করে কেন করেছি? যাতে অনেকের বই থাকে না। যারা চাকরি হোল্ডার, যারা জব হোল্ডার করে, কোম্পানি করে, তাদের কিন্তু বই পাশে নিয়ে যাওয়া সম্ভব নয়। যখন তার এই টপিকটা ধরো কিছুই কেন হলো, কি জন্য হলো সেটা বুঝতে কিন্তু বই লাগে। ওইজন্য কি কিছু বইয়ের এক্সাম্পল, কিছু অ্যানালিসিস, কিছু হাতে প্রুফ করে দিয়ে মোটামুটি কনটেন্ট যাতে তার হেল্প না হয়। সে যেন YouTube থেকেও ব্যাপারটা দেখে বুঝতে পারে কেন হলো, কি জন্য হলো, এই এক্সপ্রেশন এই কনটেন্টে আছে। ঠিক আছে? আজকে আমি বেশি কথা বলব না। ঠিক আছে? ৬ তারিখের পর থেকে আমার সাথে দেখা হবে। যারা জয়েন হতে চাইছো, ঠিক আছে? যারা জয়েন হতে চাইছো, ঠিক আছে? তারা শুধু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে যে, "দাদা, আমি তোমার অ্যানালিসিস তোমার ভালো লেগেছে, আমি যাবো।" আমার নাম্বার হচ্ছে, আমি লিখে দিচ্ছি, অঞ্জন, অঞ্জন দা। ঠিক আছে? আমার নাম। অঞ্জন দা বললেই হবে বা স্যার বলতে পারো। ঠিক আছে? আমার নাম্বার হচ্ছে 8207024183। এইটা। তোমার যদি ইন্টারেস্ট থাকে, তুমি আমার কাছে জয়েন হতে পারো। টেস্ট সিরিজ কোনো শক্ত নয়। টেস্ট সিরিজ শক্ত করা আমার মোটিভ নয়। টেস্ট সিরিজ এখন যেমন প্যাটার্ন প্রশ্ন পড়ে, সেই প্যাটার্ন ধরে ওই টপিক থেকে কী প্রশ্ন আগে এসেছে, এটাই আমার ডিসকাশন করার কাজ, যাতে তোমার প্রশ্ন কমন পাও। তোমরা বুঝতে পেরে যাও যে একটা এই সাথে আমার কী লিঙ্ক করা আছে, রিভিশন করতে পারো। ডিটেইলস আমার মেশিনে প্রত্যেক টপিক ওয়াইজ করা আছে। লেটেস্ট প্রশ্ন, তোমার হয়তো আমি ওই আগেকার প্রশ্ন নিয়ে কাজ করি না। লেটেস্ট প্রশ্ন, এখন কম্পিউটারাইজ প্রশ্ন হয়েছে। কী ঘোরাতে পারে, কী ঘোরাবে সেটাও আমার অ্যানালিসিস করা আছে। তোমরা এখন 25টা কপি পাবে। যাদের দরকার, সামনে ডিসিএল, সামনে টিসিএল, সামনে আরআরবির জন্য কন্টেন্ট রেডি। আরআরবি এমন একটা এক্সাম বা এসএসসি এমন একটা এক্সাম, এর জন্য কন্টেন্ট পুরো রেডি। কিন্তু ধরো টিসিএল, ডিসিএল এটা। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে বলছে যে ধরো এই টপিক থেকে প্রশ্ন আসবে, এই টপিক থেকে প্রশ্ন আসবে, ABCDEF করছে, যেমন যেমন কন্ট্রোল সিস্টেম, মাইক্রো প্রসেসর, আসতেই পারে। কিন্তু আমার অ্যানালিসিসটা ইম্পর্টেন্ট। আমি আগেরবার পিডিসিএল এ পড়েছি, পুরো এটা আসবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই। ঠিক আছে? এরকম কোনো গ্যারান্টি নেই। তোমাদের মনে হয় যে আমি করতে পারো, কিন্তু আমার অ্যানালাইসিস অন্যরকম থাকবে। আমার এক্সপেরিয়েন্সটা ইম্পোর্টেন্ট। আমি কি করতে পারি? আমি কতটুকু করতে পারবো? আমি কন্ট্রোল সিস্টেম কতটা করতে পারবো? আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা কিন্তু আমরা ডিপ্লোমা, নট বিটেক। আমরা বিটেক নই। আমরা এক্সামটা দিচ্ছি। তাই আমরা বিটেক লেভেল আমরা যাবো না। করবো কিন্তু যাবো না। আমরা যখন আমার এই কনটেন্ট একটু জোর এমন থাকবে, ধরো তোমাদের অনেকের মধ্যে ডিপ্লোমা করে বিটেক করেছো। কিন্তু তারা করেছে গেট দাওনি। কিন্তু অনেকটা গেট মেট দেয়, তাদের কনফিডেন্সটা একটু হাই। তারাও কিন্তু পিএসসি বসবে, তারাও আরআরবি যেই বসবে, তারাও এসএসসি যেই বসবে, তাদের সাথে ফাইট করতে হবে। তাদের সাথে কেএমসিসি যখন বলবে, তারাও ফাইট করতে হবে। তার জন্য একটু মডিফিকেশন করা আছে। কিন্তু এই কনটেন্ট সম্পূর্ণ যেই ওরিয়েন্টেড। তোমরা প্লিজ অ্যান্সার শিটটা দেখো। যদি ভাল লাগে কমেন্ট করবে। যদি জয়েন হতে চাও, দাদা তোমার ভালো লেগেছে আমি আসবো, মেসেজ করবে। যদি তোমাদের পড়তে চাই। আমার অ্যাডমিশন ফিস দেয়া আছে। আমি মার্কেটিং করছি না। যদি তোমার ভাল লেগে, কারণ এটা উচিত দেখানো। আমি মনে করি আমি কাজ করেছি এটা তোমাদের জন্যে। তোমাদের ইচ্ছা হয় জয়েন হবে। আমার ৬ তারিখ লাস্ট সেশন। ৬ তারিখ থেকে আমি কি করব? আমার প্ল্যান হচ্ছে কোয়েশ্চেন করানো। সেই কোয়েশ্চেন এনালাইসিস করানো। যাতে আমার কোয়েশ্চেন আমার পরীক্ষায় কমন পায়। সে কেমন করে করাবো, কি পড়াবো, কি বলবো, এই টেস্ট সিরিজ তোমাদের মাধ্যম দেয়া আছে। এখানে তো ধর সব তো আমি কোয়েশ্চেন দিইনি। যেটুকু দিয়েছি সেটুকু পিএইচডি করা আছে। এবং পিএইচডি করাটা মানে কি, এটা কি প্রশ্ন আগে এক্সাম এসেছে। তুমি জে.বি. গুপ্তা পড়ো, এইগুলিই পাবে। তুমি ইয়োথ করো, এগুলিই পাবে। তুমি লেটেস্ট কোনো বই কারো কোশ্চেন পড়ো, এগুলিই পাবে। কি পয়েন্ট? এটা তোমার জানা হয়ে গেল। এবার তুমি কোশ্চেন প্র্যাকটিস করো না ভাই। গ্রুপ ডিসকাশন করো না ভাই। তোমার এটা একটা বইয়ের মতো কাজ করবে। ঠিক আছে? ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কলেজে গ্রুপের সাথে শেয়ার করো। কারণ আগামী দিনে পরীক্ষা আমাদের হবেই। আরেকটা জিনিস হচ্ছে ভাই, আমি কিন্তু কোনো কলেজ স্টুডেন্টকে পড়াইনি, বা আমি এটা নিয়ে কাজ করতে ভালোবাসি যে আমার সিকোয়েন্সার হয়। আমি তো ভাই কোয়েশ্চেন সলভ তো এখন গুগল হয়ে গেছে, এআই, চ্যাটজিপিটি সবাই করতে পারবে। কিন্তু না, পরীক্ষার হলে তো আমাকে চ্যাটজিপিটি থাকবে না। পরীক্ষার হলে তো আমার গুগল থাকবে না। তাহলে কিরকম করে করব? এটা যে আমি যখন পরীক্ষায় কি ভুল করতে পারি সেটাও এখানে তুলে ধরা আছে। কমন মিস্টেক। ঠিক আছে ভাই? আজকে বেশি কথা বললাম না। যদি তোমার ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও। নমস্কার।